তাহলে এখন কি বললাম যে আমাদের যেমন a প্লাস বি হোল স্কোয়ার আছে তাই না, ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই আমাদের এই সূত্রটার প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে আরেকটা পদ, তাহলে একটা পদ কয়টা? দুইটা। তাই প্লাসের আগেরটা হলো আমাদের কি a, আর প্লাসের পরে একটা বি। ঠিক এখানেও যদি এটা ধরি আমি যে প্লাসের আগেটা হলো কি a, আর প্লাসের পরেরটা কি বি, তাহলে আমার চিন্তা করতে হবে যে আমার এখানে এ হইল 2a, সম্পূর্ণটা এ, আর বি হইল কি 3b, এটা বি। তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার। তো আমরা এখানে এ কাকে ধরবো? 2a, এটা হলো আমার এ, এর উপরে স্কোয়ার, তাই না? তারপর কি আছে? প্লাস দিলাম প্লাস, তারপর কি আছে? 2 এ, এ বলতে কত এখানে? এ কোনটা? 2a। বি, বি বলতে কত বসবে এখানে? 3b প্লাস বি স্কোয়ার বলতে কত বসবে? এই যে বি হলো 3b, এটা হলো বি, তাই না? এরপরে স্কোয়ার। এখন মানটা কিন্তু ভাঙে দেওয়া লাগবে। যেমন এই স্কোয়ারটা কার কার উপরে আছে? 2 এর উপরে আছে, তার মানে 2 এর উপরেও আছে, এর উপরেও আছে, তাই না? এর উপর দুইটার উপরে স্কোয়ার আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার বলতে 2 কয়টা? দুইটা। ওই যে কালকে বললাম যে এর উপরে 3 বলতে এ হলো 3টা, তাই না? তাহলে এ 2 এর উপর স্কোয়ার বলতে 2 তাহলে কয়টা? দুইটা। দুইটা 2 যদি আমরা গুণ করি কত হবে? 2 দুগুণা 4, তাহলে এখানে কি বসতেছে? 4। আর এর উপর স্কোয়ার বলতে এ স্কোয়ারে হবে, তাই না? প্লাস এই তিনটায় কি আকারে আছে? গুণ আকারে। তাহলে তিনটায় গুণ করতে হবে, যেমন 2 দুগুণা কত হবে? 4, 3 4 12। আর এ আর বি গুণ করলে এ বি হয়, তাই না? প্লাস আছে, দিলাম প্লাস। এখন 3bর উপর স্কোয়ার, তার মানে স্কোয়ারটা 3-র উপরেও আছে, বির উপরেও আছে। 3-র উপর স্কোয়ার বলতে 3 কয়টা? দুইটা। 3-র উপর স্কোয়ার বলতে 3 হইলো দুইটা। দুইটা 3 গুণ করলে কত হবে? এই যে 3 গুণ 3, তাহলে কত হবে? 3 3 9। আর বির উপর স্কোয়ার বলতে বি স্কোয়ার। এটাই হলো অ্যান্সার এই অঙ্কের।